এই ছেলেটি পুরো ১৭২ ঘন্টা ধরে এই পাহাড়গুলোর মাঝে আটকে আছে, কারণ তার একটি হাত পাথরের নিচে চাপা পড়েছিল। ছেলেটি তার পুরো শক্তি লাগায় পাথরটিকে সরানোর চেষ্টা করে, কিন্তু ঘন্টার পর ঘন্টা পরিশ্রমের পরও পাথরটি এক চুলও নড়ল না। হতাশ হয়ে সে উপরের দিকে তাকায়, সাহায্যের জন্য জোরে জোরে চিৎকার করতে থাকে, কিন্তু দুর্ভাগ্যবশত এখানে তাকে সাহায্য করার মতো কেউ ছিল না। এই জায়গাটি শহর থেকে বহু দূরে, একেবারে দুর্গম ছিল, আর অ্যারন যেখানে আটকে ছিল সেখানে সূর্যের আলো খুব কম পৌঁছাতো। অ্যারন তার ব্যাগ থেকে একটি ছুরি বের করে সে পাথরটিকে আঁচড়ানো শুরু করে। প্রায় ৩ ঘন্টা ধরে আঘাত করার পরও সেই পাথরের কোনো পরিবর্তন হলো না। অ্যারন একটি নতুন কৌশল ভাবলো। সে একটি দড়ি নেয় আর সেটিকে সেই পাথরের সাথে বেঁধে দিল আর নিজের পুরো শক্তি লাগিয়ে টানতে থাকে, কিন্তু শত চেষ্টা সত্ত্বেও সেই পাথর একটুও নড়ল না। রাত হয়ে গিয়েছিল। ঠান্ডা থেকে বাঁচার জন্য অ্যারন দড়িগুলোকে নিজের পায়ে জড়িয়ে নিল, ব্যাগটিকে মাথায় ঢেকে দিল। সে তার শেষ বেঁচে থাকা খাবারটি বের করে খুব আগ্রহ নিয়ে খেতে লাগে। অ্যারন এখন এখানে পুরো ৩ দিন ধরে আটকে আছে। ক্ষুধা আর তৃষ্ণার কারণে তার মধ্যে হেলুসিনেশন দেখা দেয়। তার মনে হলো সম্ভবত এবার সে মারা যাবে। সে নিজের ক্যামেরা বের করে আর বর্তমান অবস্থা রেকর্ড করতে লাগে। অ্যারন প্রায় হার মেনে নিয়েছিল। ঠিক তখন আকাশ থেকে বিদ্যুতের গর্জন এলো। হঠাৎ বৃষ্টি শুরু হয়। অ্যারন আনন্দে মেতে উঠে। সে খালি বোতলটিকে পানি দিয়ে ভরে নিল। বৃষ্টি এত জোরে হচ্ছিল যে পানি সেই গুহার জায়গায় ভরতে লাগে। পানির স্তর দ্রুত বাড়ছিল। অ্যারন সেই পানিতে ডুবতে থাকে। সে সাঁতার জানতো না, তাই সে তার পুরো শক্তি লাগায় সেই পাথরটিকে সরানোর জন্য। আর ভাগ্যক্রমে এবার পাথরটি সহজে সরে গেল। অ্যারন সেখান থেকে বেরিয়ে নিজের গাড়ির কাছে চলে আসে। সে গাড়ি স্টার্ট করে আর শহরের দিকে বেরিয়ে যায়। আপনি এমন বিপদে পড়লে সেই মুহূর্তে কি করতেন?